ঢাকার মোহাম্মদপুর, ঘিঞ্জি রাস্তা, ট্রাফিক জ্যাম আর বহুতল দালান কোঠা। কিন্তু আপনি কি জানেন, ঠিক এই জায়গায় ১৬৮০ সালে এক সময় লঞ্চ আর নৌকা ভিড়ত। আর তার পাশেই দাঁড়িয়েছিল ঢাকার ইতিহাসের এক অপূর্ব নিদর্শন, সাত গম্বুজ মসজিদ। মুঘল সুবাদার শায়েস্তা খাঁর নাম তো আপনারা সবাই শুনেছেন। তারই পুত্র উমিদ খাঁ ১৬৮০ সালে এই অসাধারণ মসজিদটি নির্মাণ করান। এটি লালবাগ কেল্লা এবং খাজা আম্বর মসজিদের সমসাময়িক, এবং এদের সাথে স্থাপত্য শৈলীতে অনেক মিল আছে। এখন মনে প্রশ্ন আসতে পারে, নাম সাত গম্বুজ মসজিদ কেন? ছাদের দিকে লক্ষ্য করলেই বুঝবেন, মূল নামাজ কক্ষের ওপরে তিনটি বড় বড় গম্বুজ রয়েছে। আর ঠিক চার কোণায়, প্রতি কোণে একটি করে মোট চারটি অনুগম্বুজ বা মিনারেট সদৃশ ছাদ রয়েছে। এই তিন আর চার মিলেই তো সাত। দূর থেকেই শুভ্র এই মসজিদটি এক অপূর্ব সৌন্দর্যের প্রতীক। মসজিদটির দৈর্ঘ্যে প্রায় ১৮ মিটার এবং প্রস্থে ৮ মিটারের একটু বেশি। পূর্ব দিকে ভাঁজ বিশিষ্ট তিনটি আকর্ষণীয় খিলান বা প্রবেশদ্বার রয়েছে। মসজিদের ভেতরে একসঙ্গে মাত্র ৯০ জনের নামাজ পড়ার জায়গা আছে। কিন্তু গল্পটা শুধু এখানেই শেষ নয়। মসজিদের পূর্ব পাশে রয়েছে একটি অবিচ্ছেদ্য অংশ, একটি সমাধি। লোকমুখে প্রচলিত এটি শায়েস্তা খাঁর কোনো এক মেয়ের সমাধি, যাকে বিবির মাজার বলা হয়। এটি ভেতর থেকে অষ্টকোণার, কিন্তু বাইরে থেকে চতুষ্কোণার। একসময় এটি ধ্বংসপ্রাপ্ত হলেও বর্তমানে সংস্কার করা হয়েছে। এটি মসজিদের ইতিহাসের আরও একটি রহস্যময় মাত্রা যোগ করে। ভাবতে পারেন, একসময় এই মসজিদের ঘাটে এসে নৌকা ভিড়ত। বুড়িগঙ্গা নদী এই মসজিদের পাশ দিয়েই বয়ে যেত। ঘাটে বসে লঞ্চ বা নৌকা থেকে নামা যাত্রীরা এই মসজিদেই নামাজ পড়তেন। কিন্তু বর্তমান বাস্তবতা কল্পনা করাও কষ্টকর। মসজিদের চারপাশ বড় বড় দালানে ভরে গেছে, আর নদীর কোনো চিহ্নই নেই। বড় উদ্যানটিও একসময় আরও বড় ছিল। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর দেখাশোনা করছে। এটি অনেক ঐতিহ্যবাহী নিদর্শন হলেও অনেক সময় সংরক্ষণের অভাবে আরও অনেক হারিয়ে যাওয়া ইতিহাস পুরোপুরি হারিয়ে যেতে পারে। মোহাম্মদপুরের এই সাত গম্বুজ মসজিদ ঢাকার ইতিহাস ও মুঘল আমলের স্থাপত্যের এক জীবন্ত সাক্ষী। আপনি যদি ঢাকার এই হারিয়ে যাওয়া গল্পগুলো ভালোবেসে থাকেন, তবে অবশ্যই একবার ঘুরে আসবেন। আর আপনার কাছে সাত গম্বুজ মসজিদটির কোন দিকটি সবচেয়ে অবাক করা মনে হয়েছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আরও মানুষকে ঢাকার ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দিন। এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন। খোদা হাফেজ।